ওয়াইস কার্নি রহমাতুল্লাহি জন্ম আনুমানিক ৫৯৪ খ্রিস্টাব্দ ইয়েমেন মৃত্যু ৬৫৭ খ্রিস্টাব্দ সিফফিনের যুদ্ধে শহীদ ওয়াইস আল কার্নি রহমাতুল্লাহি ইয়েমেনের করন অঞ্চলের মানুষ ছিলেন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবিত ছিলেন কিন্তু মায়ের সেবার কারণে মদিনায় যেতে পারেননি এজন্য তাকে সাহাবী না বলে তাবেঈদের সেরা বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বিশেষভাবে বলেছেন ওয়াইস আল্লাহর প্রিয় বান্দা তার দোয়া কবুল হয় তার মা ছিলেন বৃদ্ধ এবং অসুস্থ তাই তিনি আজীবন মায়ের সেবায় নিয়োজিত ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন তাকে পেলে দোয়া চাইতে পরে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেছিলেন তিনি দরিদ্র হলেও অতি পরহেজগার ইবাদতগুজার এবং সাদাসিদে জীবনযাপনকারী ছিলেন উমারের খেলাফতের সময় তিনি কুফায় থাকতেন পরবর্তীতে কারবালার যুদ্ধে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অংশ নিয়েন ও শাহাদাত বরণ করেন তার জীবন আল্লাহভক্তি ত্যাগ দুনিয়ার মোহমায়া থেকে দূরে থাকা এবং বিশেষভাবে মায়ের সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে মুসলমানদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে